मौलाना बेचे कामली वाला मौलाना बेचे कामली वाला আমার শাহে মদিনা পার করে দাও মোদের সফিনা নবী গো পার করে দাও মোদের সফিনা একবার বলো সুবহানাল্লাহ মৌলানা বেচে উম্মত ওয়ালা মৌলানা বেচে উম্মত ওয়ালা আমার শাহে মদিনা পার করে দাও মোদের সফিনা নবী গো পার করে দাও মোদের সফিনা তোমায় না দেখিলে নবী ভালো লাগে না তোমায় না দেখিলে নবী ভালো লাগে না একবার দেখা দাও নবীজি এটাই মনের বাসনা পার করে দাও মোদের সফিনা নবী গো পার করে দাও মোদের সফিনা মৌলানা বেচে উম্মত ওয়ালা মৌলানা বেচে কামলি ওয়ালা আমার শাহে মদিনা পার করে দাও মোদের সফিনা নবী গো পার করে দাও মোদের সফিনা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই ধরধরা কবর হলো মুআজ্জাজ ওই কারবালার মাটিতে আমরা সবাই জানি বাবা একটা মানুষ যদি মারা যায় একটাই কবর হয় কিন্তু আমার হোসেনের দুইটা কবর হয়েছিল আমরা জানি একটা মানুষ মারা গেলে একটাই কবর হয় কিন্তু ইমাম হোসেনের কবর দুইটা হয়েছিল ভাই ধরখানার কবর হলো কারবালায় মুন্ডখানার কবর হয়েছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মদিনার সামনে ওনার পাশে বলুন সুবহানাল্লাহ তবে আমার ভাইরা ও আমার বাবারা দয়ানবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে অনেক ইতিহাস ছিল বাবা বলতে আমি গেলাম না এই মুন্ডখানা যখন দামেস্ক থেকে ঘুরে এসেছিল বাবা ওই মদিনার মাটিতে আল্লাহ আল্লাহ মা ফাতেমার পাশে কবর হয়েছে আশ্চর্য জিনিস বাবা চিন্তা ঘটনা বাবা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ওই কারবালার সামনে একটা কবর হলো আর একটা কবর হলো মদিনা মা ফাতেমার কবরের পাশে আহা এটা তো কবর হলো মদিনার মাটিতে দো জাহানের বাদশা আমার নবী মুস্তাফা বাবা আরাম করে তবে আমার ভাইরা আমার বাবারা আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শহীদ করে শুধু ছেড়ে দেয়নি বাবা আমার হোসেনের এই মুন্ডখানাকে কত কষ্ট দিয়েছিল জানেন এবার কারবালা থেকে নিয়ে গিয়েছিল ইবনে জিয়াদের বাড়িতে সেখান থেকে দামেস্কে নিয়ে গিয়েছিল ওখানে দামেস্কে বাবা যা কিছু করার করে দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়েছিল আর বলেছিল এই মুন্ডা নিয়ে যা কবর দিয়ে দাও কিন্তু কিতাবে লিখেছে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট মেয়ে ফাতেমা তুসহার বলে যার পুরা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাদেরকে জেলখানায় ভরা হয়েছিল আর জেলখানাতে আব্বা আব্বা বলে ওই সাকিনা দম ছেড়েছিল কিন্তু সাকিনা বলেছিল আমার বাবু আম্মা জান জাইনাব বলেছিলেন আমি যখন মারা যাব আমার কবরখানা যেন ওই কাঁচা মাটিতে দিয়ে দেওয়া হয় জাইনাব জিজ্ঞাসা করেছিলে ও বেটি রে তোমার কবরখানা কাঁচা মাটিতে কেন দেব রে মা ওই বাবা সাকিনা বলেছিলেন মা আজকে পানির জন্য আজকে ভিতরখানা আর আমাদের ভিজা নাই ভিতরখানা শুকিয়ে গেছে একটু পানি
পান করতে পেলাম না, এই জন্য যখন জিন্দা থাকতে পানি পান করতে পেলাম না, আমরা মরার পরে ওই কাঁচা জায়গাতে যখন আমার মাটি দেবে, ওই কাঁচা মাটি থেকে রস বেরোবে, আমরা ঠান্ডাতে কবরে রয়ে যাব, আমি একটু শান্তি পেয়ে যাব। এ মুসলমানেরা, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আজকে তিনার নানা মুস্তাফার জন্য সারা দুনিয়া তৈরি হলো, পানি তৈরি হলো বাবা। কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় একটু পানি তারা দিল না। তারা কেমন মুসলমান বাবা? আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কবরখানা হয়েছিল মদিনা, মা ফাতেমার কবরের পাশে। আল্লাহু আকবার, ওই মুন্ডখানা কবর হয়েছিল। তবে আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসে, আমার নবী তারে জান্নাতে নিয়ে যাবে। আমার হোসেনের মুন্ডখানার জন্য আল্লাহ পাকের ওয়াস্তে, আল্লাহু আকবার, আর ভাই দিয়ে তিনটা মা আল্লাহ পাকের দরবারে আমার হোসেন কোরআনের মতন বাবা দেখতে, কোরআনের পারার মতন দেখতে ছিল। আবার ওই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে মুআজ্জাজ একটা করে আমার হোসেনের মুন্ডখানার জন্য বাবা আল্লাহু আকবার, একটা কোরআনের সাথে আল্লাহ রাসূলের দয়াতে যদি শামিল হতে চান, আপনার মা বাবার মহব্বতে আল্লাহু আকবার 500 টাকা করে টাকা তিনটা আল্লাহ পাকের ওয়াস্তে শামিল হয়ে গেলে মদিনার মাটিতে আমার নবী শুয়ে আছেন, মদিনার মাটিতে আমার হাসান শুয়ে আছেন, মদিনার মাটিতে আমার হোসেন শুয়ে আছেন, মদিনার মাটিতে আমার ফাতেমা শুয়ে আছে। আমার মা ফাতেমার মহব্বতে তিনটা মায়ের কাছে 500 টাকা করে টাকা নেব মা আমার হোসেনের মুন্ডখানার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। মুস্তাকিম সাহেব আমার হোসেনের মুন্ডখানার মহব্বতে 500 টাকা। হে মালিক মাওলা কবুল ফরমালে। হে মেরে আকা तू रहम कर, तू करम कर, तमाम उम्र तुम्हारे गुलाम बैठे हैं, तुम्हारे गुलाम बैठे हैं। अल्लाह इनको तू कबूल फरमा ले। सुभान अल्लाह, सुभान अल्लाह। अल्लाह इस जुबान को तू कबूल फरमा ले रसूलुल्लाह के वास्ते। हे अल्लाह तू कबूल फरमा ले। एक हो गया माशाअल्लाह। सुभान सुभाष साहेब তিনি 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। সুভাষ সাহেব তিনি 500 টাকা দিয়ে 2 নম্বরে শামিল হয়ে গেলেন। হে আল্লাহ, হে মালিক মাওলা কবুল ফরমালে। আল্লাহ কবি उसको 7 जन्नत में भेज दे। आमीन सुम्मा में जज़ाकल्लाह खैरा। 2 हो गया। आखिर वाला एक আর আল্লাহ পড়তে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মা আমার 500 টাকা তোমার মা বাবার জন্য, কারণ তোর মা বাবা দুনিয়া দেখেছে, মা বাবার বাড়িতে বসে আছে রে মা, মা বাবার বাড়িতে কত কষ্ট করে মা করেছে, মা কবরে পড়ে গেছে, আপনার ভাত খেতে পাইনি, সে মায়ের মহব্বতে 500 টাকা আল্লাহ পাকের ওয়াস্তে। সুবহানাল্লাহ। বসর মুআজ্জাজ সামনে کرام একটু পরে হাজরাত চলে আসবেন, একটু আল্লাহর কাছে দোয়া করবে। এই জন্যই যে আজকে আপনারা এসেছেন মহব্বতের সম্মুখীন হচ্ছেন, আল্লাহর কাছে এটাও দোয়া করো আল্লাহ যেন মহাবিপদ থেকে আমাদের রেহাই করে, আল্লাহ যেন আমাদেরকে বাঁচান। মুআজ্জাজ সামনে کرام আসলে মা আমার আল্লাহ পাকের ওয়াস্তে 3 নম্বরে 500 টাকা আল্লাহর ওয়াস্তে। ভাই মাশাআল্লাহ, মা বাবার জন্য 500 করে 1000 আর হাজি সাহেবের জন্য 500 টাকা 1000 আর 1000 টোটাল 2500। আমি হাজি সাহেবকে বলবো যে আর 500 লাগিয়া এই তিনটা নামে 3000 500 টাকা একটু বেশি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। হাজী খলিলুর রহমান সাহেব যেই লোকটা যেখানে যায় সেখানে এরকম দান দেয়।
শুধু এখানে বলে না, যেখানে যে গেছেন ওনার রেকর্ড আছে, নাম আছে সুবহানাল্লাহ। আল্লাহ পাক এনাকে তৌফিক দিক এবং আরো দিয়েছেন, আরো দেবেন। আল্লাহ ইনার দানকে সাগ্রহ গ্রহণ করুন। যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ ওনার আশাকে আল্লাহ আপনি পূর্ণ করুন। আমিন ইয়া সাইয়্যিদুল মুরসালিন, জাযাকাল্লাহ খাইরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে মালিক মাওলা কবুল ফরমালেন। যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ পাকের ওয়াস্তে 500 টাকা দাদা পিছনে মাশাআল্লাহ। 786 টাকা মতিউর রহমান সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। মতিউর রহমান 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরে মারি নারে সেন্টার। 786 বলুন সুবহানাল্লাহ। আছেন কোন ভাই আর একটা 786 টাকা আল্লাহ পাকের ওয়াস্তে রাসূলুল্লাহর মুহাব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র সূরা কোরআনের উপরে লেখা আছে বিসমিল্লাহ 786 একটা মতিউর রহমান সাহেব সঙ্গে নিয়েছেন আর একটা আল্লাহ পাকের ওয়াস্তে মতিউর রহমান সাহেবের জড়ি হওয়ার জন্য 786 টাকা বিসমিল্লাহির রহমানির রহিম। মা আছে রে মা, ও মা আপনার থেকে পরে দিও, মা লিখে দাও, নামটা শুধু বলো বেটি। আল্লাহ পাকের ওয়াস্তে এক মা আমার 100 টাকা দিয়েছে, আল্লাহকে কবুল করুন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খাইরা। মা কাছে যদি না থাকে লিখে দাও, পরে দিও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 786 টাকা আর একটা গজগজ করে শুনে দিতাম ইনশাআল্লাহ। এই মতিউর রহমান সাহেবের সঙ্গে হওয়ার জন্য 786 আর একটা আল্লাহ পাকের বান্দা আছেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাক বলে, আল্লাহ পাকের দরবারে এসেছি আমরা, মুসিবত দূর হবে শের এই বালাতে। এই আল্লাহর রাস্তায় দান করতে গেলে মুসিবত দূর হয় ইনশাআল্লাহ আজিজ। তবে ওদের সামনে কেরাম বড় আশা করে বলেছিলাম 786 একটা বাপের মহব্বতে, একটা মায়ের মহব্বতে 786 টাকা একটা ভাই আমার হবে না। 786 লাগাও রে মোবাইল নাম্বার, ধরে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভোতে, নেটওয়ার্ক বিজি হয় না কভোতে, এমন যে কি কাবার, ধরে মদিনার সেন্টার। নূর নবীর রেশম মার লাগাও আপন হৃদয়ে, চাঁদ তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে, থাকবে সব সময়ে। দয়ার নবীর আশিক যারা, ডাকছে নবীর পয়গম্বর, ধরে মদিনার সেন্টার, ধরে মদিনার সেন্টার। গজল বাবা বলবো গোটাই, তবে 786 টাকা আল্লাহর বান্দা বান্দিকে চাই। মায়ের মহব্বতে, বাবার মহব্বতে, আল্লাহর ওয়াস্তে 786 একটু হাত তুলে দোয়া করে দিতাম। আছেন কোন ভাই মা, ও মা বোনেরা, আমার হোসেন কারবালার প্রান্তরে শুয়ে গেছেন, তিনার মহব্বতে 786 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল কাইয়ুম সাহেব 786 টাকা। হে আল্লাহ, হে মালিক মওলা কবুল ফরমালে। হে मेरे आका, हे मेरे गौसे आजम, हे मेरे खाजा गरीब नवाज, इनके दान को तो कबूल फरमा कर, इन तमामों को जन्नती बना। अल्लाह तू रहम कर, तू करम कर। मुअज्जज शामिल करम, आज के शहीद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, सुभान अल्लाह, अल्लाहु अकबर।
ওলিয়া চোকরা কারবালার জমিনে তিনি জামে শাহাদাত পান করে বেরিয়ে গেলেন মুআজ্জাজ সামনে কারাম ইসলাম চিনতে থাকলো আমার হোসেন মুআজ্জাজ সামনে কারাম আজকে আমাদেরকে দেখতে চলে গেছেন বেরাদ ইসলাম মুআজ্জাজ প্রভু কুরবানি হয়ে গেছে নিজের হাত বাতিল হাতে হাত দেননি বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মুআজ্জাজ সামনে কারাম সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মুআজ্জাজ ইসলাম প্রচার করেছেন মুআজ্জাজ ওই জন্য আমার কবিও বলেছেন বেরাদ ইসলাম মুআজ্জাজ দাওরে মদিনার শানদার লাগাও মদিনার শানদার 786 নাইট টোয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার শানদার নামাজ শেষে মুক্ত হেসে কল করো একদিন করে বলুন সুবহানাল্লাহ নামাজ শেষে মুক্ত হেসে কল করো একদিন করে মিঠু ভাই আছে এখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিঠু বাবা ভাই ভাই আল্লাহু আকবার মামা কিছু বলতে 786 নারে তাকবীর নারে সালাম মিঠু বাবা 786 টাকার দাতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কল করো একদিন করে কল তোমার শেষ হবে না থাকবে সময় নর নবীর দরুদ পড়ে নর নবীর দরুদ পড়ে লাগাও রাখো ওই শানদার ধরবে মোর পয়গম্বর 786 নাইট টোয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার শানদার ভাই আমার বাবারা দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরে প্যারা কবর বাবা হয়ে গেল মুআজ্জাজ তবে ভাইরা আমার বাবারা শোনো গো আমার মুসলমানেরা দুনিয়াতে চলাফেরা করতে গেলে বাবা আল্লাহর দরবারে কিছু চাইতে গেলে পাওয়া যায় আল্লাহর দরবারে কিছু দিতে গেলে বাবা পাওয়া যায় কারণ আল্লাহ আমাদেরকে অনেকে পরীক্ষা করে বাবা কারণ যারা আল্লাহর ওলি হয়েছে নবী হয়েছে বাবা আল্লাহ বিনা পরীক্ষা করার বাবা মর্যাদা দেননি আল্লাহ চেক করেছেন কোন আল্লাহর ওলিকে নবীকে বিনা পরীক্ষার কিছু আল্লাহ দেননি বলুন সুবহানাল্লাহ তো বেরাদ ইসলাম মুআজ্জাজ সামনে কারাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল এত মুআজ্জাজ সুশীল এত ভালো তবু আমার রাসূলের সামনে এক ইহুদি এসে দাঁড়িয়ে গেল এ মুহাম্মদ বলো বলে নবী দিয়ে হয় নবী তো পাওয়া থাকে নবী বলছেন বাবা তো আছেই কি বলছো বলো এক কাফের এসে রাসূলকে বলছেন বলে মুহাম্মদ নবী যারা হবে নবীর বাবা তো হবে বলে হবে বলে বাবা তো আছে বলো কি আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই কাফের যে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আজকে আমার একটা প্রশ্নের জবাব দিয়ে দেন তাহলে আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আহারে কি প্রশ্ন বলো আমার রাসূলকে বলছে ওগো মুহাম্মদ সবই তো তুমি জানতেছ তবে যদি আল্লাহ পাক দুনিয়া তৈরি করেছে বলে হ্যাঁ চাঁদ তৈরি করেছে তারা তৈরি করেছে জমিন তৈরি করেছে তবে একবার বলুন নবী যারা হবে আল্লাহ নবীর কথা শুনে নেবে তবে একবার বলুন ওই আসমানের চাঁদ দুইটা যদি করে দাও আমি তোমার কালিমা পড়ে নেব এই হাদিসটা বয়ান করছেন বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ
দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 721 আর 222 আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেই হাদিস পাকের মধ্যে মুহাদ্দিসিন کرام রাসূল আমার বলছেন, হে ইহুদি তুমি কলমা পড়বে বলে হ্যাঁ দেখাও তুমি চাঁদ দুইটা করে। নবী আমার বলছেন চাঁদ রে, আর আমি কি বলবো? দয়ার নবী মুস্তাফা শাহাদাত আঙ্গুলটাকে গুনছে চাঁদের দিকে, যেমন বাবা একটা দাগ মেরে দেয় কলমের খাতার উপরে, দাগ যেমন পড়ে যায়, নবী আমার একটা দাগ মেরে দিলেন বাবা, যেমন দাগ মেরে দেওয়া আল্লাহু আকবার, ওই চাঁদ দুইটা হইয়া একটা টুকরো পাহাড়ের নিচে চলে গেল, আর একটা টুকরো বাবা পাহাড়ের উপরে থেকে গেল। আর যেমন থেকে যাবা নবী আমার বলছে কালমাটা পড়, কালমাটা পড়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর কতটুকু পাওয়ার, যেমন ইশারা করেছে চাঁদকে দুইটা টুকরা হয়ে গেল, একটা টুকরা চলে আসলো বাবা পাহাড়ের নিচে, আর একটা টুকরো দাঁড়িয়ে গেল পাহাড়ের উপরে। ইহুদিকে বলছে কালেমা পড়। সেই ইহুদি বলেছিল এই হাদিসটা বুখারীতে আছে বাবা, আর এই সম্পর্কে কোরআনেও লেখা আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওয়াদা করলো কালেমা পড়বো, কিন্তু আমার নবী কলমা পড়বে সে জাদুকর বলে চলে গেল। আজকে সেই নবীর আমরা হলাম উম্মত মুসলমান, সে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এরকম ভাবে হাজার হাজার কাফের, হাজার হাজার ইহুদি এসেছে কালেমা পড়ার জন্য। কেউ পড়েছেন মুহাদ্দিসিন کرام। চলুন তিরমিজি শরীফের হাদিসে। সুবহানাল্লাহ। হাজরা খালাল আমার 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে সালাত। হাজরা খালাল 500 টাকা। আচ্ছা এখানে আমার একটা মা নাই হাজরা খালাল, পিছনে অনেক মা আমার আছে, মা আছে রে মা, আল্লাহ পাকের ওয়াস্তে আল্লাহর দরবারে 500 টাকা একটা কোরআন শরীফের দাম, এই জালসাতে দান আল্লাহর ওয়াস্তে মা পরে দিও, লিখিয়ে দাও। একটা মা কি আছে কি না মা ফাতেমা চাহনে বলি, যাব মা ফাতেমার দিকে একটু পরে মা, যে মা ফাতেমা হবে তোমাদের সরদারনি, তোমাদের সরদারনি হয়ে জান্নাতে নিয়ে যাবে ওই মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই ফাতেমা 3 দিন 5 দিন ধরে না খেয়ে থেকেছেন, যে হাসান হোসেন 3 দিন ধরে খেতে পাননি, আজকে সেই নবীর বেটি আজকে জান্নাতের সরদারনি হবে মা, আজকে সেই জান্নাতের তোমরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সাথী হওয়ার আল্লাহ পাকের ওয়াস্তে সুবহানাল্লাহ। আছে কোন মা আমার 500 টাকা মা আল্লাহর ওয়াস্তে তুমি তোমার মায়ের নামে, কারণ মানুষ যখন মারা যায় বলে যায় বেটি রে আমি চললাম না কবরে, আমাকে স্মরণ রাখিস। স্মরণ মানে হলো এটা যে তোমার মা ইন্তেকাল করে গেছে, ওই মায়ের নামে 10টা টাকা দান করিও কি 50টা টাকা দান করিও, ওইটা সেই মা বলে যায় বেটি রে আমাকে ভুলিস না। সেই মা কবরে শুয়ে গেছে, সেই মায়ের মহব্বতে আল্লাহ পাকের দরবারে মা আসলে কোনো খালা আমার আল্লাহর ওয়াস্তে 500 টাকা এক এক করে হাদিয়া বলবে কাল কিয়ামতের মাঠে, হে আল্লাহ ফাতেমার মার মহব্বত আমি দিয়েছি এই জলসাতে 500 টাকা দান। বেরাদ ইসলাম আছে এখানে কোন মা আমার একটা এখানে 500 টাকা আমার মায়ের নামে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ کرام আছেন, সাদা কাফন পড়াইয়া কি করবে রে মা, এই সাদা কাফন 3 খানা ছাড়া 5 খানা ছাড়া কিছু থাকবে না, আতর গোলাপ ছিটাইয়া কাদা করে নিয়ে যাবে অন্ধকার কবরে, দাঁড়াও একটু মাকে দেখি। আহা দেখবে না বাবা, এরা শুধু মা মরে গেলে ওই খাটের কাছে খালি চোখের পানি
মানুষকে দেখে ভুকা কিন্তু মায়ের নামে 10 টাকা দিতে হবে মায়া কোন কান হয়ে গেছে বহিরা আর খালি চোখের পানি ফেলে মায়ের পাশে বসে এসে বলে খালি কাঁদবে মাগে মাশাআল্লাহ রিঙ্গি সাহেব 500 টাকা আর আজিজুল দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি হে আল্লাহ এই দানকে আপনি সাগরে গ্রহণ করুন জাযাকাল্লাহ খাইরা বেরাদা ইসলাম মুআজ্জাজ নওয়া বলেছিল বাবা বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে کرام যে বাবা স্বামী হচ্ছে বাবা বেনামাজি আর বিবি হচ্ছে নামাজি বলছে আরে আমি জান্নাতে তুই জাহান্নামে ভালো লাগবে না ভালো লাগবে না স্বামী বলছে তাহলে তুমি জান্নাতে যাবে তো আমি জাহান্নামে বলে কেন বলে নামাজ পড়ো তাই নামাজ পড়বে বলে নামাজ পড়তে আরম্ভ করেছে নামাজ শুরু করলো কিতাবের মধ্যে এসেছে বাবা দুনিয়াতে যার স্বামী স্ত্রী কাল কিয়ামতের মাঠে এই ভালোবাসা জান্নাতে পাবে মধ্যে সামনে کرام স্বামী নামাজ পড়ে না বিবি বড় চালাক বলে স্বামী কো নামাজ ধরবো রে কখন শুক্রবার নামাজ ধরবো শুক্রবার সকালবেলা যায় হাজিরা আছে আল্লাহু আকবার নামাজ ধরে নিয়েছে মুয়াজ্জিন সামনে کرام জীবনে নামাজ পড়ে আল্লাহু আকবার আজকে সেই মা স্বামী নামাজ পড়ে এসে জিজ্ঞাসা করছে বলো তো কেমন লাগছে তোমাকে বলে খুব ভালো লাগছে বলে এইভাবে নামাজ পড়ো আর ছাড়বা না ঠিক আছে সুবহানাল্লাহ জুমার নামাজ পড়ে চলে আসলো আসরের নামাজ পড়তে গেল বাবা দেখবেন মসজিদে বড় বড় গামছা টাঙা আছে অনেক মসজিদে আছে বাবা গামছাটা টেনে থাকতে থাকতে মুছতে মুছতে বাবা পাপড় হয়ে গেছে খাঁচা খাঁচি নেই আসর বলা গেছে বাবা নামাজ পড়ে ওযু করার পরে যেমন গামছাটা মুছতে গেছে বাবা গামছা একেবারে ময়লাতে কাড়া ঝোপকে মুজে ছাল চলে গেল নামাজ পড়েছে বিবিকে বলতে লাগলে তোমার কথা শুই না আর আমি মসজিদে যাব না বলে কেন বলে আজকে গামছায় মুছতে গেলাম ওযু করে দেখো আমার মুখটা কেমন হলো সত্যি বাবা চলে গেছে জামা পর্যন্ত চলে গেছে বিবি বাড়া চালাক তোমাকে নামাজ ছাড়তে দেব না তুমি যাও 50 টাকা তোমাকে দিলাম তুমি যাও তুমি গামছা কিনে নিয়ে আসবে গামছা কিনে ঘরে রেখেছে গামছা কোথায় গেছে বাড়ি এলে জিজ্ঞাসা করছে স্বামী গো গামছাটা কোথায় পরে গামছাকে দেখাও বিবি স্বামী তোমার গামছা আগে কিনেছি তবে বাজার করেছি বলে কই তোমার গামছা বলে ঘরে ঘাটে পড়ে গেছে গামছা বিবি বড় চালাক এরা খুবই চালাক এরা বলছে শোনো তুমি গামছা হারিয়েছো তোমার উপর দিয়ে গামছা চলবে বলে কেমন করে বলে তুমি এই সপ্তাহে কয়বার দাড়ি কাটো বলে একবার মাসে 4 বার কয় টাকা করে দাও 10 টাকা করে 5 সপ্তাহে 50 টাকা বলে ওই দাড়ি কাটা টাকা দিয়ে তোমার গামছা কেনাবো ছাড়বো এরা হয়ে যায় এক সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেল বাবা ও যাবে কলকাতা মনে পড়ে গেছে জানি কেটে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় ই পাগলা কলকাতা যাওয়ার জন্য পাশে বসেছে আর ওর পাশে একজন ব্যক্তি আছে বাবা বড় বড় দাড়ি একবার দেখছে নিজের দাড়ি আর একবার দেখছে ওই বাবা সাধুর দাড়ি তো সাধু জিজ্ঞাসা করছে কি দেখছো জি ই গামছা আর লোকটা বলছে কি দেখছি জি তোমার কি হারিয়েছে কি হারিয়েছে তোমার কি হারিয়েছে বলছে আমার হারিয়েছে গামছা বলে এত বড় বড় হয়েছে তোমার বড় বড় কেন তোমার চাদর হারিয়েছে নাকি তো সাধু বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি কেন আমার চাদর হবে চাদর হারানি এত বড় বড় কেন
বেরাদ ইসলাম মওজুদ সামনে কারাম বাড়িতে এলো বিবিকে বলছে বিবি রে আমি হালকাতে বেরিয়ে গেছি বলে দেখলাম একটা বড় বড় দাড়ি কিন্তু আজকে আমি হালকাতে বেরিয়ে গেলাম বিবি বলছে আল্লাহ তুমি কার পকড়ে আমাকে ফেললা বরবাদ হয়ে গেলাম আল্লাহু আকবার আজকে যদি তুমি চট দিতে গেলে কি হতো তোমার দশাটা স্বামী স্ত্রী বাবা এই দাড়ি ছাড়লো বিবি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলোচনা চলছে আর ওই যে মাগরিব ফজরের আল্লাহর দরবারে আযান হয়ে গেল আর নামাজ আদা করার জন্য বিবি আল্লাহর কাছে দাঁড়িয়ে ফরিয়াদ করছে আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীকে এইভাবে কৌশল করে দাড়ি ছড়িয়েছে আল্লাহ নামাজি হয়েছে যেন আমার স্বামীর নামাজ যেন না পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বেরাদ ইসলাম মওজুদ সামনে কারাম আল্লাহর দরবারে ওটাই কবুল হলো নামাজ পড়ে দ্বিতীয় রাতে শুয়ে আছে বাবা স্বামী স্ত্রী দুটোই জান্নাতে ঘুরছে বলুন সুবহানাল্লাহ মা এইভাবে স্বামীকে নামাজি বানাতে পারো বেটি তাহলে তুমিও জান্নাতে যাবে তোমার স্বামীও জান্নাতে যাবে বেরাদ ইসলাম মওজুদ সামনে কারাম এই তো হচ্ছে আমার মা আর ফাতিমার জাত মা খাদিজার জাত মা আয়েশার জাত কাল কিয়ামতের মাঠে ইনাদের সাথে আল্লাহ এদেরকে জান্নাতি বানাবে তো বেরাদ ইসলাম মওজুদ চলুন তিরমিজি শরীফের হাদিসে বেরাদ ইসলাম মওজুদ সামনে কারাম এক ইহুদি দাঁড়িয়ে গেল আমার রাসূলের দরবারে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপর একটা দিন বলে কেন উত্তর দিলে হবে না কি বলে আপনার কালমা পড়ে মুসলমান হয়ে যাবে বলে হ্যাঁ বলে কি প্রশ্ন বলে হুজুর আপনি একবার বলুন সামনে একটা গাছ দেখা যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ওই গাছটা যদি আজকে আপনার কাছে চলে আসে আপনার কালমা পড়ে মুসলমান হয়ে যাব আমার রাসূল বলছে শোনো রে আমি বলবো না তুমি বলে দেবে লোকটা বলছে ভালোই তো হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তাহলে বলে দিই বলে দাও এবার লোকটা গাছের কাছে গেল চিন্তা ভাবনা করছে এখন যদি গাছটাকে বলে দিই আজকে চলে যাই কালেমা পড়তে হবে আমি বলবো না গাছটা যাবে না কালেমা পড়তে হবে না ইহুদি গেল গাছের কাছে একবার তাকিয়ে বাবা দেখলো আর যেমন তাকিয়ে দেখে ফিরে আসছে আমার রাসূলকে বেইজ্জতি করার জন্য ওই গাছ সঙ্গে সঙ্গে পিছনে আল্লাহু আকবার জোর সরিয়ে বাবা এসে আবার নবীর কদম মোবারকাতে সাজদা করে বলুন সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মওজুদ সামনে কারাম ইহুদি বলছে হুজুর আর আমি দেরি করব না আপনি আমার কালমা পড়ে মুসলমান বানান সেই ইহুদিকে আমার রাসূল কালমা পড়াচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম নবী তবে একটা কথা আপনাকে বলে নবী গো একটু আমার জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করুন কারণ আবু জেহেলের কথা পড়া আজকে কত বড় বড় কথা আপনাকে বলেছি জানি না আমার আল্লাহ মাফ করবে কি করবে না ইয়া রাসূলুল্লাহ একটু আমার জন্য আপনি দোয়া করে দেন আমার নবী সঙ্গে সঙ্গে হাত তুলে আল্লাহর দরবারে তুলে আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করেছেন শুধু ইহুদির জন্য নয় শুধু কালমা পড়াওয়ালার জন্য নয় আমার আল্লাহর কাছে আমার নবী সবার জন্য বাবা দোয়া করলেন আমি সেই নবীর গোলাম আমি সেই নবীর উম্মতি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করে মা আমার বোনেরা ভাইরা আমার বাবাজিরা পুরো আশা করে বলেছিলাম আপনার মায়ের নামে 500 টাকা চেয়েছিলাম একটা কোরআন শরীফের দাম 30 পারা কোরআনের ওসিলা দিয়েছিলাম মারে তোমার বাবার মহব্বতে মায়ের মহব্বতে একটা করে কোরআন শরীফ চাইছিলাম মাত্র 500 টাকা আল্লাহর ওয়াস্তে নবী দোয়া করছে আল্লাহর রাসূলের দোয়াতে আমি একটু শামিল করে দিই আছে কোন মা ভাই আমার আছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর পবিত্র দরবারে মা পারবে কোন খালা 200 টাকা করে 30 পারা কোরআনের ওসিলাই একটা করে কোরআনের হাদিয়া 200 টাকা করে টাকা আল্লাহর ওয়াস্তে এই 30 টা কোরআনের সাথে আল্লাহর দরবারে
200 টাকা চাইছি রে বেটি তোমার পরিবারের জন্য, তোমার ছেলে মেয়ের জন্য। আল্লাহর দরবারে একটু দোয়া করুন ভাই। আপনাদেরকে আমি বলি আল্লাহ তাআলার ওয়াস্তে প্রথম পারাতে এই 200 টাকা একটা কোরআনের হাদিয়া কে শামিল হবে? প্রথম পারাতে একটা পারা আল্লাহর দরবারে মাত্র 200 টাকা চাচ্ছে, ভালো সব ভালো আল্লাহর ওয়াস্তে। সুবহানাল্লাহ। বুঝেছি? মাশাআল্লাহ। রিন্টু সাহেব আবার মায়ের মহব্বতে 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। রিন্টু সাহেব আবার 500 টাকা একটা কোরআনের হাদিয়া। আল্লাহ কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ ওনার মায়ের মহব্বত দান করেছেন, আল্লাহ কবুল করুন রব্বুল আলামিন। আল্লাহ ওনার আশাকে আপনি পূর্ণ করুন। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরা। জান আল্লাহর ওয়াস্তে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওয়াস্তে মাত্র 30 পারা কোরআন 200 টাকা একটা কোরআনের হাদিয়া। আল্লাহ পাকের ওয়াস্তে বেশি চাইনি, শেষ দোয়া আল্লাহর কাছে করব। নবী আমার কালমা পড়ে মুসলমান করাই দিলেন একজন ইহুদিকে। আল্লাহু আকবার, কালমা পড়ে মুসলমান হয়ে গেল। মা কেউ অসুস্থ যদি থাকেন মা আল্লাহর ওয়াস্তে 200 টাকা দিয়ে একটু দোয়া করান আপনার এই বডিখানার জন্য, শরীরের জন্য। মাশাআল্লাহ। করিম ও দাদির নামে 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। দুআ চেয়েছেন, হে আল্লাহ এই দানকে কবুল করুন। নিশ্চয় দোয়া করব আল্লাহ পাকের ওয়াস্তে। করিম সাহেব আল্লাহ যার নামে দান করেছেন তাকে জান্নাতে বানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন। আর যে অসুস্থ কেউ যদি থাকে আল্লাহ আপনি ভালো করে দিন। কিন্তু একটাও কোরআন হাদিয়া এখনো পাইনি আল্লাহ পাকের ওয়াস্তে। সুবহানাল্লাহ। মা আল্লাহ যথেষ্ট দিয়েছে মা, বোন 200 টাকা কিছু নাই হাতের মই, কিন্তু এই দানের কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত কামিয়াব হবে রে মা। মাত্র 200 টাকা এক বছরের সময় থাকবে মা এই পবিত্র বারাকাতে শামিল হওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামনে কারাম আছেন ভাই, পারবেন না? এক প্রথম পারার নামে আল্লাহ পাকের ওয়াস্তে মাত্র 200 টাকা। মাশাআল্লাহ। আলিমের হাত দিলে আল্লাহ জান্নাতে পৌঁছে দেবে। নারে তাকবীর, নারে রিসালাত। এক দাদা আমার সুবহানাল্লাহ প্রথম পারাতে এই 200 টাকা দিয়া শামিল হয়ে গেলেন। আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ, ইনার দানকে সাগর গ্রহণ করে ইনার রুজি রোজগারে আল্লাহ বরকত দিন আল্লাহ। আল্লাহ ওনার আশাকে পূর্ণ করুন। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরা। প্রথম পারাতে ভাই আমার শামিল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। দুই পারা কোরআনে আল্লাহ পাকের ওয়াস্তে মা এদিকের মা এবার দিল মনে হয় মুর্দা করে দিয়েছে নাকি জানি না। আল্লাহ পাক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাম মনে ইরাদা করেছে বাড়ি থেকে যে মুলবি যতই বলছিস বল, কান করেছি ঢোল দিব না রে মুলবি যত চিৎকার কর। মাশাআল্লাহ। গুলবাহার বিবি স্বামীর মহব্বতে 200 টাকা আল্লাহ ওনার স্বামীকে জান্নাতে বানান। আমিন। আহা সুবহানাল্লাহ। কোরআন বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্নাল কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাকের ওয়াস্তে বেরাদ ইসলাম মুআজ্জাজ কয়েকটা ভলেন্টিয়ার সুবহানাল্লাহ পিছনে গেলে মাহবুবের কাছে ঘুরতে হবে আল্লাহ পাকের ওয়াস্তে। চারখানা কোরআন হয়ে গেছে মুআজ্জাজ। 5 নম্বরে কোরআন 200 টাকা মা 5000 চাইবে মাত্র 200 টাকা। সুবহানাল্লাহ। এই জন্য তো মুআজ্জাজ সামনে কারাম একের পর এক সমস্যা আসতে আছে আমাদের। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাবু আমার 25 টাকা দান কবুল করুন। সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মুআজ্জাজ যা দেবেন একটু পকেটে হাত দিন। 10 20 50 যা যত সম্ভব হয় একটু আর খাস করে আল্লাহর কাছে হাতটা তুলে আপনাদের জন্য দোয়া করব। মুআজ্জাজ সামনে কারাম একটু হাত দিন পকেটে, চাদর ধরুন, সবার চাদর পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ হবে। এবার হযরত এসে প্রেজেন্ট হয়ে যাবেন, সময় নষ্ট হবে না আপনাদের। দামি সময় আমি নষ্ট করতে চাইছি না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু আল্লাহ পাকের ওয়াস্তে শামিল হয়ে যান বেরাদ ইসলাম মুআজ্জাজ সামনে কারাম। আসুন এই পবিত্র বারাকাতে বেরাদ ইসলাম মুআজ্জাজ ভাই আল্লাহ পাকের ওয়াস্তে 4 কলম হয়ে গেছে আল্লাহর ওয়াস্তে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুআজ্জাজ মাত্র 200 টাকা 6 নম্বর কলমে। আসুন যা যা পারেন সুবহানাল্লাহ। এক ভাই 40 টাকা দিয়েছে। আসুন আল্লাহ পাকের ওয়াস্তে আসবেন আর একটা মুসাফা করে যাবেন। আল্লাহ খুশি হবে, কারণ বলে আল্লাহ আলের হাতে দিয়েছে, আল্লাহ খুশি হবে।
মাশাআল্লাহ আমার হাজি সাহেব আমার শ্বশুর শাশুড়ি দাদা দাদি নামে একটা কোরআনের হাদিয়া 200 টাকা দিলেন সুবহানাল্লাহ কবুল করুন সুবহানাল্লাহ ছয় হয়ে গেল সাথে সমুদ্র আল্লাহ পাকের ওয়াস্তে মাত্র 200 টাকা চেয়েছেন আর যদি পকেটে 10 20 50 থাকে একটু শামিল হয়ে যান বাবা মুআজ্জাজ আপনাদের আশায় আপনাদের সহযোগিতায় আজকে আমার কমিটিরা এই জালসা সাজিয়েছেন আপনাদের জন্য মুআজ্জাজ যে দোয়া দেওয়া হবে আর আপনাদের জন্য দোয়া করাও হবে আর দুটো হাদিস কোরআনের ওয়াজ পরে শুনতে পাবেন বেরাদ ইসলাম মুআজ্জাজ ভাই আমার মুআজ্জাজ আল্লাহ পাকের ওয়াস্তে শামিল হয়ে যান মুআজ্জাজ সামনে کرام মুআজ্জাজ একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া নবী প্রেমের সবে আর আসবে না জগতে আমার দয়ার নবী সুবহান রাব্বিনা ছেলের নামে 500 টাকা দিয়ে 4 লাখ হয়ে যাবে আপনি কবুল করুন আল্লাহ মনে আশা পূর্ণ করুন আল্লাহ ওনার ছেলেকে আল্লাহ তৌফিক দান করুন যদি কবরে গিয়ে থাকে আল্লাহ জান্নাতে বানিয়ে দেবেন এই দানকে আপনি কবুল করুন আমিন আল্লাহ আমিন রব্বুল আলামিন বড় দোয়া কবুল করো রব্বুল আলামিন বেরাদ ইসলাম মুআজ্জাজ সামনে کرام এই হযরত আসার সময় একেবারে হয়ে গেছে একটু পরে উনি চলে আসবেন মুআজ্জাজ সামনে کرام আমি বড় আশা করে বলেছিলাম আপনাদেরকে বেরাদ ইসলাম মুআজ্জাজ মাত্র 200 করে কোরআন শরীফের হাদিয়া একটা পারার জন্য 7 নম্বরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামনে کرام এটা বলেছিলাম আর এই শেষ আপনাদেরকে শামিল হতে বলেছিলাম বেরাদ ইসলাম মুআজ্জাজ সামনে کرام ভাইরা আমার আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ হযরত আসবেন ওনারা তাকরীর শুনবেন যতটুকু পারবেন এই যুব কমিটিকে একটু সহযোগিতা করার চেষ্টা আপনারা করবেন কারণ দোয়া সবার জন্য হবে কারণ অনেকের বাবা মা ভাই ভাই কবরে শুয়ে আছে দাদা এই কবরে আমাদেরকে যেতে হবে যে জায়গাতে মাশাআল্লাহ একটা মন 200 টাকা আল্লাহ দানকে কবুল করুন নারে তাকবীর নারে রিসালাত সাথে সমুদ্র একটা মন ভাই আমার 7 নম্বরে শামিল হয়ে গেলেন 200 টাকা দিয়া আল্লাহ কবুল করুন সুবহানাল্লাহ 8 নম্বরে আর আল্লাহ পাকের বান্দা শামিল হতে পারবেন না দাদা আল্লাহ হাফিজ সাহেব 500 টাকা দান করেছেন সুবহানাল্লাহ তাহলে এখানে 9 কলম দুটো ধরে নিলাম 9 কলম হয়ে গেল তাহলে 30 এর তিনটা অংশ ভাগ করতে গেলে 30 এর 10 সুবহানাল্লাহ আল্লাহু আকবার মুআজ্জাজ সামনে کرام 9 নম্বর হয়ে গেল 10 নম্বরে একটা আর পারার হাদিয়া 200 টাকা আল্লাহর ওয়াস্তে আর মাত্র 200 টাকা 10 নম্বরে আল্লাহর ওয়াস্তে হযরত একটু পরে চলে আসবেন নো টেনশন আপনারা শুনবেন ওয়াজ বেরাদ ইসলাম মুআজ্জাজ যার ওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে লোক এসেছেন আপনারা শুনবেন মুআজ্জাজ সামনে کرام কিমতি সময় আপনাদের তবে যার শেষ হলো তার সব ভালো একটা আল্লাহ পাকের বান্দা 10 নম্বর একটা কোরআন হাদিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবু আমার 100 টাকা দিয়ে আল্লাহ কবুল করেছে জাযাকাল্লাহ খাইরা ভাই বেরাদ ইসলাম মুআজ্জাজ আল্লাহ পাকের ওয়াস্তে সুবহানাল্লাহ 10টা 20টা করে টাকা দিয়ে একটু শামিল হয়ে যান আল্লাহ পাকের ওয়াস্তে আচ্ছা মাশাআল্লাহ আর আগে 500 টাকা দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ এদানকে কবুল করুন বলবো না নাম আল্লাহ সবই জানতেছেন সবই দেখতেছেন আল্লাহ কবুল করুন জাযাকাল্লাহ খাইরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ গো এই দানকে আপনি সাগরে গ্রহণ এ মালিককে মওলা কবুল ফরমালে হে দয়ার নবী প্রেমের সবে আর আসবে না জগতে আমার দয়ার নবী প্রেমের সবে আসবে না জগতে ও মাতর লাগিয়া মদিনা জাগিয়া ও মাতর লাগিয়া মদিনা জাগিয়া এখনো কাঁদে সোনার মদিনাতে দয়ার নবী প্রেমের সবে আসবে না জগতে
আমার দয়ার নবী প্রেমের সবে আর আসবে না জগতে তের সটে সাল জিন্দেগি বসে কাঁদে উম্মতে তের সটে সাল জিন্দেগি বসে কাঁদে উম্মতি এখনো কাঁদে সোনার মদিনাতে দয়ার নবী প্রেমের সবে আর আসবে না জগতে আমার দয়ার নবী প্রেমের সবে আর আসবে না জগতে বিরাদার ইসলাম মুআজ্জাজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বড় আশা করে বলেছিলাম যার শেষ ভালো তার সব ভালো শেষবারের মতো বিসমিল্লাহির রহমানির রহিম 786 টাকা একটা আমার দাবি থাকলো আপনাদের কাছে ভাই আমার দাদার আমার মা আমাদের আমার খুব আশা করে বলেছিলাম সেই বাবার নামে হোক আর মায়ের নামে হোক আর স্বামীর নামে হোক আল্লাহ পাকের ওয়াস্তে সুবহানাল্লাহ যদি কোনো আল্লাহর একটা বান্দা দাঁড়িয়ে যেতেন একটু আল্লাহর দরবারে পৌঁছাই দিতাম আল্লাহর কাছে কিছুর কমি নাই হে আল্লাহ হে মালিক ও মাওলা তোমার এক খাস বান্দাকে আল্লাহ আপনার ফেরেশতাকে দিয়ে পৌঁছে দিন মাশাআল্লাহ বরজানি 786 বিসমিল্লাহির রহমানির রহিম বাজান ভাই আছে এখানে 500 নি পাঠিয়েছেন 786 চাইছিলাম একটু নারে তাকবীর নারে রিসালাত বরজান ভাই আমার 786 টাকার দাতা আল্লাহ গো হে মালিক মাওলা এই দানের ওসিলাতে উনার দোকানে পাশারে বরকত দিন আল্লাহ উনার আশাকে পূর্ণ করুন আল্লাহ প্রত্যেকটার একটা আশা থাকে কিসের জন্য দান করতেছে আল্লাহ যে আশা নিয়ে দান করেন আল্লাহ আপনার আশাকে আপনি পূর্ণ করুন আল্লাহ আমি তো আপনার গোলাম আপনার বান্দা আমি গোল মাশাআল্লাহ সামিউল ভাই আমার তিনি 300 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুন সুবহানাল্লাহ তাহলে হয়ে গেল 18 টোটাল 18 হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ গো তুমি তো দয়ার সাগর আল্লাহ তোমার কাছে কিছু অভাব নাই আল্লাহ এই দুইটা ব্যক্তি হলে কি হয়ে যেত আল্লাহ এই 200 টাকা করে দুটো পারা দুটো বান্দা আপনার 200 টাকা করে দুটো ব্যক্তি করলে পুরি পারা হয়ে যেত আল্লাহ আপনার দুটো বান্দাকে পাঠাবেন না আল্লাহ হে আল্লাহ আপনার দুটো এই খাস বান্দা ফেরেশতাকে দিয়ে পুরি পারা ফুট করে দিন আল্লাহ আপনার হাজি মুস্তাফার সাদকাতি আল্লাহ আপনার কাছে কিছু কমি না রব্বুল আলামিন আছে মা পারে বেটি 19 পারাতে একটা পারা মাত্র 200 টাকা আল্লাহ পাকের ওয়াস্তে সুবহানাল্লাহ ভাই দাদা আমার এবার মুআজ্জাজ আমাদের ভাইদের কাছে ক্রাইসিস প্রচন্ড আছে বুঝতে পারা যাচ্ছে ইনকাম নাই আই নাই কোনখান থেকে থাকবে হ্যাঁ ডোয়ে করে হাঁটতে না থাকতে গেলে মুআজ্জাজ সামনে কারাম আজকে সে নবী মুস্তাফার মহব্বতে সুবহানাল্লাহ ছোট্ট বাবু আমার মাশাআল্লাহ 200 টাকা নিয়েছে আল্লাহ কবুল করুন জাযাকাল্লাহ খায়রা তাহলে 19 হয়ে গেল 19 হয়ে গেল আর একটা আল্লাহ পাকের বান্দা পরিপূর্ণ হয়ে যাবে ইয়া আল্লাহ তুমি তো সবাইকে পুর করে দিয়ে দিন পুর করে দেবেন যার শেষ হলো সব ভালো একটা 20 টাকা নারে